হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো বাহরাইনে যারা ডেলিভারি করেন বাংলাদেশিরা, দ্যাট মিন্স গাড়িতেই থাকেন বেশি সময়, যারা ডেলিভারির সাথে যুক্ত। এখানে কিছু কোম্পানি আছে, ডেলিভারি কোম্পানি রিসেন্টলি ভালো ইনকাম করে বাংলাদেশি যারা ডেলিভারি ম্যান আছেন। তো আজকে ডেলিভারি দেখাবো এবং ডেলিভারি থেকে কত ইনকাম, কত সহজে একটা ডেলিভারি করলেই একদিনার মানে বাংলাদেশের 225 টাকা ইনকাম করা যায়, সেটা আমি আজকে দেখাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকুন, বেশি না মাত্র 20 মিনিট সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ বাহরাইনের রাস্তাঘাট, ডেলিভারির প্রসিডিওর, কিভাবে ডেলিভারি করে ডেলিভারি ম্যানরা, ইনশাআল্লাহ ইট উইল বি ক্লিয়ার। তো সাথেই থাকুন, লেটস গো। এখন আমি যাচ্ছি যে দোকান থেকে খাবারটা পিক আপ করতে হবে, ওখানে আমি ওই দোকানটা দেখাচ্ছি। তারপরে ওখান থেকে খাবার নিয়ে কাস্টমারের বাড়িতে যাইতে হবে। তো দেখেন আমি যাচ্ছি, এই সামনেই দোকান, ওই দোকান থেকে খাবারটা নিয়ে ডেলিভারি করতে হবে। আমার ডেলিভারি হয়ে গেলেই আমার অ্যাকাউন্টে 9 টাকা যোগ হয়ে যাবে। 9 টাকা হলো বাংলাদেশের 200 টাকা। ডেলিভারিটা করতে আমার 15-20 মিনিটের মতো টাইম লাগবে। বাস এখান থেকে নিব খানাটা, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই দোকান থেকে খানাটা আমি পিক আপ করবো। তো দর্শক মন্ডলী, আমি মাস্কটা পরে নেই কারণ বের হব। এখানে মাস্ক ছাড়া কোনো দোকানে প্রবেশ করা যায় না, নিষেধ। তো দেখেন আমি এখান থেকে খানাটা নিব। এটা হচ্ছে এই কেকটা হচ্ছে ডেলিভারি। Yes, ready? Sure. Okay, she allowed me to go inside. Thank you. This is my delivery and there is address. Thank you. Here আমি মোবাইলে তুলবো অ্যাড্রেস, আপনাদেরকে দেখাবো। এই অ্যাড্রেসটা যাওয়ার জন্য এটা হচ্ছে আমার রিসিট। আমি মোবাইলে অ্যাড্রেসটা তুলবো। নাম্বার হচ্ছে ডাইরেকশনে চাপবো। তারপরে দেখেন এখানে কত মিনিট, 11 মিনিটে হবে। তো আমি স্টার্ট করলাম জিপিএস। After 50 meters at the roundabout, take the third exit.
রেখে দিলাম। হাউস নাম্বার হচ্ছে 1135, এখানে রাখি। এখন আমি জিপিএস লোকেশন ফলো করব। থার্ড এক্সিট হচ্ছে 4 নাম্বার রাস্তা দিয়ে, 3 নাম্বার রাস্তা দিয়ে আমাকে বের হতে হবে। এটা হচ্ছে থার্ড এক্সিট। মোবাইল অনুসারে 700 meters at the roundabout, take the second exit. So after 700 meter, I have to follow second exit. That means straight. আওয়াজ করতেছে কারণ আমি বেল্ট পরি নাই। তো বেল্টটা পরিলে সমস্যা হতে পারে, যদি ট্রাফিক পুলিশ দেখে ফাইন করবে। After 300 meters at the roundabout, take the second exit. Turn right. Turn left. যেতে যেতে আরেকটি কথা বলি, বাহরাইনের রাস্তা এখানে কোনো জাম নেই, সব রাস্তাই ক্লিয়ার সব সময়। জাম যদিও সাডেনলি হয় তো খুব তাড়াতাড়ি ক্লিয়ার করে দেয় ট্রাফিক পুলিশ, দ্রুত এসে ক্লিয়ার করে দেয়। তো অনাকাঙ্ক্ষিত কোনো জাম এখানে নাই বললেই চলে। এখানে ডেলিভারি করা খুব সহজ, মোটরসাইকেল বলেন, গাড়িতে বলেন, তবে গাড়িতে একটু সেফ, আর মোটরসাইকেল মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, একটু ডিফিকাল্ট, ডেঞ্জারাস। কিন্তু 1 লাখ টাকার উপরে ইনকাম করা যায় থাকা খাওয়া খরচ বাদ দিয়ে। কেউ যদি বাহরাইনে ডেলিভারি করে তো এখানে
1,00,000 টাকা সেভ করা সহজ ডেলিভারিতে। আগে কিছু কম ছিল, কিন্তু এখন ডেলিভারি কোম্পানি ভালো, দুইটা কোম্পানি চলে আসছে বাহরাইনে। সেই কারণে এখন মোটামুটি যারা ড্রাইভিং করেন, ডেলিভারি করেন, তারা একটু আয় বেশি করেন, ইনকাম একটু বেশি হয় এখন। মোটামুটি 1,40,50,000 টাকা যারা তালাবাতি ডেলিভারি করে তারা ইনকাম করতেছে। যাই হোক, আমি প্রায় চলে আসছি কাছাকাছি কাস্টমারের বাসার। এই হচ্ছে আমার লোকেশন, আরেকবার দেখাই। দেখুন, এখানে আমি খাবার রাখছি সামনের সিটের নিচে। এটা হচ্ছে আমার লোকেশন। ডেলিভারি করা অনেকটা সেফ, আবার আরামদায়কও, কারণ আপনি মোবাইলে লোকেশনটা সেট করে নিলেই হয়ে গেল। তারপর আপনি বাড়িতে কল করতে পারেন, আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেন, সমস্যা নাই। আপনার কান খোলা রাখলেই হবে, কারণ মোবাইলে সাউন্ড বলবে কোথায় যাইতে হবে, ডানে যাইতে হবে, বামে যাইতে হবে, সোজা কত দূর যাইতে হবে, বাস ডিরেকশন অনুযায়ী ড্রাইভ করবেন। After 300 meters, turn left. সামনের সিগন্যালে আমাকে লেফট টার্ন করতে হবে এখানে। Now turn left. অ্যারাইভাল টাইম হচ্ছে 2:29। দেখুন, অ্যারাইভাল টাইম, আমি পৌঁছাবো। আর এখন টাইম হচ্ছে 2:24। That means 5 minutes away. তো সিগন্যাল এখন গ্রিন, স্টার্ট করলাম। আবার লেফট টার্ন করে ফেলছি। দেখুন, এখানে রাস্তা রিপেয়ার করতেছে। After 500 meters, turn right. After 250 meters, turn right. দেখুন, আমাকে এখন টার্ন রাইটে যেতে হবে। তো আমি রাস্তা দেখাচ্ছি। Now turn right. After 200 meters, turn right and then turn left. যাদের বাংলাদেশি লাইসেন্স আছে আর মিডল ইস্টে আসতে চান, তো ডেলিভারি বাহরাইনে যে কোম্পানি আছে, ডেলিভারি কোম্পানি, এই একই কোম্পানি Now আছে turn right and then turn left. দুবাইতে। তালাবাত কোম্পানি দুবাইতেও আছে, সৌদিতেও আছে। তো যদি ড্রাইভিং জানা থাকে আপনাদের, Now turn left and then turn left. তাহলে এখানে এসে একটা টেস্ট দিবেন। টেস্ট দিয়ে লাইসেন্স পাইতে পারেন যদি জানা থাকে। তো Now turn left and then take the second right. যাদের ড্রাইভিং জানা আছে ওদেরকে পরিশ্রম করতে হয় না, ছোট একটা টেস্ট দিলেই লাইসেন্স দেওয়ার চিন্তাই করে বেশি এখান Now থেকে। turn right. Now turn right.
meters, turn left, and then you will reach your destination. After 200 meters, turn left, and then you will reach your destination. আরেকটা কথা বলতে হয়, যারা ডেলিভারি করতে চান অথবা ড্রাইভিং করতে চান এখানে মিডল ইস্টে অথবা মিডল ইস্ট থেকে যারা ইউরোপ আমেরিকা যেতে চান, কানাডা যেতে চান ড্রাইভিং ভিসায় বা ড্রাইভিং জবে, সেম কন্ডিশন আপনারা এখান থেকে ট্রাই করতে পারেন। বাহরাইন থেকে আমার বন্ধু বান্ধব কয়েকজন কানাডা চলে গেছে, তো এখান থেকে প্রসেস করা অনেক সহজ। আমার যে বন্ধু বান্ধব গেছে তারা গেছে ওই ভিজিট ভিসায়। ভিজিট ভিসায় এখানে অ্যাপ্লাই করা সহজ, আর ভিসা পাওয়ার সম্ভাবনা একটু বেশি। আপনার যদি অ্যাকাউন্টে টাকা থাকে কিছু 1500 দিনার, 3 লাখের মতো এখানে যদি জমা করেন, আর ভিজিট ভিসা আপনি অ্যাপ্লাই করার জন্য টাকা থাকতে হয় ব্যাংকে, কারণ ভিজিটটা আসলে পয়সাওয়ালাদের জন্য। আমার এইখানে ডেলিভারি করতে হবে, দেখাবো। চলে আসছি বলতে বলতে। This house, huh? This is 3 dinar 200. Oh, show Bahraini dinar. This is 1 dinar. So, এটা হচ্ছে 1 dinar. এটা হচ্ছে half dinar, half. আর এটা হচ্ছে half. তো সব মিলাইয়া দেখেন 3 dinar 2 টাকা পেয়ে। এখন মোবাইলে ডান করতে হয় যে ডেলিভারিটা হয়ে গেছে। তো এখানে আমি পৌঁছে গেছি, দেখেন আরেকবার দেখাচ্ছি। এটা হচ্ছে বাহরাইনের 100 ফিলস। এখানে দেখুন বাহরাইনের 100 ফিলস, এই 100 ফিলস 200 ফিলস আমরা বলি 2 টাকা বাংলাদেশের। তো এরকম 100 ফিলস, তো আমার ঠিক জানা নাই কত হয় বাংলাদেশের, শুধু জানি যে 1 দিনারে এখন বাংলাদেশের 2 টাকা 25 পয়সা, সরি 225। 1 দিনারে বাংলাদেশের 225 টাকা। আমার চার্জ হচ্ছে দেখেন এটা 2 দিনার, হাফ দিনার, দ্যাট মিনস 1 দিনার। তো টোটাল 3 দিনার 200 ফিলস। এটাই হচ্ছে ডেলিভারির যেটা বিল আমার। এই বিলটা আমি কোথায় রাখি, আপাতত এখানে রেখে দিলাম। তো ডেলিভারি আমার ফিনিশ। এই হচ্ছে একটা ডেলিভারি আপনাদেরকে দেখাইলাম কিভাবে ডেলিভারি করতে হয় বাহরাইনে। তো লেটস মুভ। গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি চলে যাওয়ার জন্য। এই দেখুন এক বাংলাদেশি এখানে গাড়ি ক্লিন করেন উনি। যারা গাড়ি ক্লিন করে এখানে বাহরাইনে, একটা গাড়ি ক্লিন করলে 1 দিনার পাওয়া যায়। 1 দিনার তো জানেনই, 1 দিনার হচ্ছে 225 টাকা একটা গাড়ি ক্লিন করলে। এখানে বেশিরভাগ না, কিছু বাংলাদেশি আছেন যারা একটু পরিশ্রমী, তারা ওই কোম্পানির কাজ করেন, 8 ঘন্টা করার পরে পার্ট টাইম হিসাবে গাড়ি ক্লিন করেন। কেউ খারাপ না, এটা পার্ট টাইম জব, ভালোই।
তো এই ছিল একটা ডেলিভারি আজকে দেখানোর ইচ্ছা ছিল আমরা বাংলাদেশিরা কোথায় কি কাজ করি। তো আমি মাঝে মাঝে ডেলিভারি করি এখানে, এই জন্য দেখাইলাম। দোয়া করবেন আপনারা, আর যারা আমার সাবস্ক্রাইবার সবাইকে ধন্যবাদ এনকারেজ করার জন্য। ভালো থাকবেন সবাই, করোনা টাইমে সেফ থাকবেন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।